মেডিকেল সহকারীরা ব্যবহার করছেন ডাক্তার পদবি। আদালতে একটি রিট করে ১৩ বছর ধরে ডাক্তার না হয়েও এই উপাধি ব্যবহার করছেন তারা। এই রিটের শুনানি এরই মধ্যে ৯৩ বার পিছিয়েছে, ফলে বিক্ষোভে নেমেছেন ইন্টার্ন চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীরা। ডাক্তার পদবি শুধু এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারীদের জন্য নির্ধারিত রাখা সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন তারা। কেন্দ্রীয় শহীদ মিনারে ৫ দফা দাবিতে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ চিকিৎসকদের। এই বিক্ষোভ নিজেদের মর্যাদা আর পদবীর। ঘটনা ২০১৩ সালের। মেডিকেল সহকারীরা ডাক্তার উপাধি ব্যবহারের অধিকার চেয়ে একটি রিট পিটিশন দায়ের করেন। প্রায় ১ যুগেরও বেশি সময় ধরে মামলাটি বিচারাধীন। এরপরও আইনি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে মেডিকেল সহকারীরা অবৈধভাবে এই উপাধি ব্যবহার করছেন। এই সরকার আসার পরও ১৩ বার পিছিয়েছে মামলা শুনানি, আর এখন পর্যন্ত পিছিয়েছে ৯৩ বার। একটা দেশে আইন ব্যবস্থা কতটুকু ভঙ্গুর হইলে একটা ফান্ডামেন্টাল বিষয়ে একটা শুনানি ১১ বছর ধরে চলে ৯৩তম শুনানিতে উপস্থিত হয়। আজকে যে ৫ দফা নিয়ে আমরা এখানে আসছি, এগুলো শোনেন, বোঝার চেষ্টা করেন। আর যদি আপনাদের বোধগম্য না হয়, এটা বুঝতে না পারেন, তাহলে কিভাবে বোঝাতে হয় সেই ভাষা আমাদের জানা আছে। ডাক্তাররা বলছেন, শিক্ষাগত যোগ্যতা ছাড়া কোচিং করা কিংবা সামান্য অভিজ্ঞতা সম্পন্ন লোকের মাধ্যমে চিকিৎসা নিয়ে বিপদে পড়ছেন রোগীরা। অপমৃত্যু, প্রসব যন্ত্রণায় সঠিক চিকিৎসার অভাবে মৃত্যুসহ নানান সমস্যায় পড়তে হয় সাধারণ রোগীদের। পরবর্তীতে যার দোষ চাপে ডাক্তারদের ঘাড়েই। পল্লী চিকিৎসক তারা হচ্ছে অ্যান্টিবায়োটিক ড্রাগ প্রেসক্রাইব করে দিচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংসের হাতে তুলে দিচ্ছেন। কাদের মাধ্যমে? ডিএমএফদের মাধ্যমে, সেকমোদের মাধ্যমে, মেডসদের মাধ্যমে। সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য ডিএমএফদের উপরে ভরসা করে জ্ঞানের অজ্ঞতার জন্য আপনাদেরই সবচেয়ে বড় ক্ষতিটা করতেছে। ডাক্তার পদবি সংক্রান্ত রিটটি প্রত্যাহার ও বেকার তৈরির কারখানা, সকল কোচিং সেন্টার এবং মানহীন মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা সহ ৫ দফা দাবি আদায়ে অনড় আন্দোলনকারীরা। একজন এয়ার হোস্টেস যদি আগামীকালকে গিয়ে আপনার আমার প্লেনে বসে বলে আমি আজকে প্লেন চালাবো, তখন কি মানে হাসি খুশি মেনে নেবেন যে জি চালান চালান? সরকারি উপদেষ্টা পরিষদের কাছে আহ্বান করব, আপনাদের কাছে এখন সুবর্ণ সুযোগ দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে অনন্য উচ্চতায় পৌঁছে দেওয়া। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা না আসে, তাহলে আমাদের পক্ষ থেকেই তীব্র আন্দোলন করতে হবে। সকাল ১০টা থেকে রাজধানী সহ সারা দেশের সংশ্লিষ্ট শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। সেখানে কিছুক্ষণ শান্তিপূর্ণ সমাবেশ করে লং মার্চ ফর জাস্টিস নিয়ে হাইকোর্ট অভিমুখে যায় মিছিলটির একাংশ। পরে আন্দোলনকারীদের প্রতিনিধি দল অ্যাটর্নি জেনারেলের সাথে আলোচনায় বসলে তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। মাহফুজা বৃষ্টি, টিভিসি নিউজ, ঢাকা।